আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বেলকনিতে চলে এসেছি। আর এই তো একটু সবুজের ছোঁয়া নিয়ে তারপরে ফুলগুলোকে ছুঁয়ে দেখে অন্যান্য কাজ শুরু করব। বর্তমানে না আপনি যত দূরই চোখ বোলাবেন সব দিকেই কিন্তু শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যায়। আমাদের সকলেরই উচিত একটু ছোট পরিসরে হলেও সবুজের ছোঁয়া নিজের বাসায় রাখার জন্য, যেটা চোখেরও শান্তি আবার কিন্তু মনেরও শান্তি। যাই হোক, আমি কিন্তু বেলকনি থেকে কাজ শেষ করে রুমে চলে এসেছি। আর একদম দেখেন বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বেড গুছানো মানেই কিন্তু রুমটা বেশি অর্ধেকই কিন্তু গোছানো হয়ে যায়। সকালে উঠে বেডটা ঠিক মতো যদি আমরা গুছিয়ে নেই, দেখা যায় যে পুরো দিনেই আর রুমের ওরকম কোনো এলোমেলো কিছুই হয় না, আর দেখতেও কিন্তু অনেক ভালো দেখা যায়। তো আমি কিন্তু আমার পুরো বেডরুমটাও একটু দেখিয়ে দিলাম। আর বেডরুম থেকে না আমার বেলকনির গাছগুলো দেখতে ঠিক এমনই লাগে। আচ্ছা, হরলিক্স দিয়ে চা কে কে খান বা খেয়েছেন আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন তো। আমার কাছে না ভালোই লাগে, শুধু শুধু হরলিক্স না আমার খেতে ইচ্ছা করে না। তো যার কারণে আমি এইভাবে চা দিয়েই খাই। আর এই যে এই নাস্তাটা না আমার খুব পছন্দ, আমি যেখানেই দেখি কিনে নিয়ে আসি। আর এটা দিয়ে আজকে প্রথম চা খেলাম, তবে ভালোই লেগেছে। এখানে প্রচুর ক্রিম থাকে তো, যার জন্য আমার কাছে খুব ভালো লাগে। নাস্তা খেয়ে আজকে খুব জোরে সোরে আমি কাজে লেগে পড়ব। আর সেটা হচ্ছে কাঁচা আম কিন্তু একদমই শেষ হয়ে যাচ্ছে। অনেক আপুরা খুব মজার মজার আমের আচার তৈরি করেছে। আমি না কোনো আচারই এখন বানাইনি। তো আজকে সারা দিনই চিন্তা করেছি যে আমি আম নিয়ে কাজ করব, মজাদার আমের আচার বানাবো। আজকে আমি 3 ধরনের আমের আচার বানাবো, আর আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি খুব বেছে বেছে কাঁচা আম কিনে নিয়েছি, আর আমগুলো না একদম ফ্রেশ ছিল। আমি কিন্তু একটা কষ থাকে, আর সেটা যখন মানে আমের ভিতরেই থেকে যায় আমগুলো না কালো হয়ে যায়। তো আমি সব আমের এভাবে মুখটা কেটে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা বের হয়ে যায়। আমি যেহেতু আজকে 3 ধরনের আচার করব, তো আমটাও কিন্তু আমি 3 ভাবেই কেটে নিয়েছি। আর এই যে এখন যে ছোট ছোট টুকরাগুলো দেখছেন, আমি কিন্তু এটা খোসা সহই নিয়েছি। আর এটা দিয়ে খুব মজাদার একটা তেলের আচার বানাবো। আর এটা আমি আমার এক আপুর কাছ থেকে শিখেছি। এটাকে আপু নাম দিয়েছিল হচ্ছে আমরসুনি। তো আমি প্রথমে এভাবে ছোট ছোট করে কেটে একটু বাতাসে রেখে দিয়েছিলাম। তারপরে এখন হচ্ছে লবণ আর চিনি দিয়ে এভাবে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এরই ফাঁকে আমি খুব সুন্দর একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে সাদা সরিষা, তারপরে হচ্ছে কালো সরিষা আর পাঁচফোড়ন দিয়েছি, যেটা রেডি পাওয়া যায় রাঁধুনির, আর হচ্ছে গোটা শুকনো মরিচ। আর এখন দেখেন আমি কিন্তু এর ফাঁকে অফ ক্যামেরাতে রান্নাও করে নিয়েছি। আর আজকে রান্নাটা খুবই সিম্পল রেখেছি, যেহেতু অন্য কাজে আমার অনেকটা সময় ব্যয় হবে। প্রতিদিন এক কাজ করতে না ভালো লাগে না, যার কারণে আজকে চিন্তা করেছি সবগুলো আচার একদিনেই তৈরি করে নিব। আর আচারে কিন্তু ভিনেগার দিতেই হবে, কারণ সব বাসায় কিন্তু পর্যাপ্ত আকারে রোদ থাকে না। আর ভিনেগার দিলে আমরা সবাই জানি যে অনেক দিন কিন্তু আচারটা ভালো থাকে। আমি আচারটা রেডি করে রেখে দিয়েছি, আর এখন তেলটা রেডি করে নিচ্ছি। একদম নিজের হাতে ভাঙানো সরিষার তেল, সঙ্গে হচ্ছে
শুকনা মরিচ ফ্লেভারের জন্য, আর ওই যে আমরসুনি যেহেতু নাম, রসুনগুলো ছুলে গোটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখানে না দেশি রসুন ব্যবহার করেছি, আর দেশি রসুনের কিন্তু টেস্টটা একটু বেশি, সেটা আমরা সবাই জানি। আর আমি যে মশলাটা নিয়েছিলাম সেটা কিন্তু দেখেন একদম ব্লেন্ডারে ভেজে আমি কিন্তু ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি। আর এখন আমটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা ছাড়া মশলাটা দেওয়া যাবে না। আর আমি এখন ওই আচারটা তেলটা ঠান্ডা করার জন্য রেখে দিয়ে দ্বিতীয় রেসিপিতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমরা বলি যে আমের মোরাব্বা। দেখেন আমগুলো কিন্তু আমি কোনো প্রকার টুকরো করিনি, শুধু বিচিটা ফেলে দেওয়ার জন্য 2 টুকরা করে নিয়েছি, আর তারপরে এভাবে কেচে নিয়েছি। এটা না খেতে অনেক মজা হয়। আর এখন আগের মতোই চিনি এবং লবণ দিয়ে আমি এটা ম্যারিনেট করার জন্য রেখে দেব। এখন আসি একটা খুব দরকারি কথা বা কষ্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার এই ছোট্ট পরিবারটাতে অনেক নতুন নতুন আপু ভাইয়ারা অ্যাড হয়েছিল এই কারণেই বলছি, ইউটিউবে কাজ করাটা এখানে হচ্ছে একটা ধৈর্যের বিষয়। যাদের ধৈর্য নেই তারা কিন্তু এখানে আমি মনে করি কাজ করতে পারবে না। আপনি আসবেন, একদম সব কিছু পেয়ে যাবেন, আপনাকে যে সাপোর্ট করবে আপনি শুধু তাকেই সাপোর্ট করবেন, একটা দিন কোনো রকম সমস্যা হলেই আপনি তার সাবসটা তুলে নিয়ে যাবেন, এটা কিন্তু ঠিক না। দুঃখের কথা এটাই যে আমি কিন্তু এখন 2 দিন পর পর ভিডিও দিই, তারপরেও আমি সবার ভিডিও দেখি। আর গত 2 দিন আগে যখন আমি ভিডিও আপলোড করেছিলাম, ঠিক তার পরপরই না আমার বাসার ওয়াইফাইটার কি প্রবলেম হয়েছিল, যার কারণে 2টা দিন আমার বাসায় কোনো ওয়াইফাই ছিল না। আর আমি কিন্তু আসলে এমবি কিনে সবার ভিডিও দেখা এটা কারোর পক্ষেই সম্ভব না, তো আমি অনেক আপুদেরই ভিডিও দেখতে পারিনি। আর যার কারণে সবাই আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আমি যখন নেট আসার পরে আমি আমার মোবাইলটা হাতে নিয়েছি, দেখেছি যে এখানে প্রায় হচ্ছে 6-7 জন আমার পরিবার থেকে চলে গিয়েছে। আসলে আপনারাই বলেন এটা কি ঠিক? এটা আসলে আমি মনে করি যে ঠিক না। তারপরেও যে বা যারা করেছেন খুব ভালো কাজ করেছেন। আমি কিন্তু আপনাদেরকে আনসাবস্ক্রাইব করি নেই। আপনারা যেভাবে পারেন সেভাবেই থাকেন, আমার কিছুই বলার নেই। যাই হোক, এখন এই যে ভিডিও রিলেটেড আবার ফেরত আসি। আপনারা কিন্তু দেখে ফেলেছেন যে আমি তেলটা ঠান্ডা করে এই যে তেলের আচারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখতে কি সুন্দর লাগছে না? একদম খিচুড়ি বা যে কোনো ভাতের সঙ্গে, ভর্তার সঙ্গে খেতে না অনেক মজা হবে। আর আমি এই যে কাচের জারে সবসময় কিন্তু আচার রাখার চেষ্টা করবেন। জারগুলো সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এখন এখানেই কিন্তু আচারগুলো তুলে রাখবো। আমি কিন্তু অফ ক্যামেরাতেও একটা আচার তৈরি করেছিলাম, সেটার ভিডিওটা আসলে শেয়ার করিনি, এটা সবাই পারে। আমি এখানে 3 প্রকার আচার করেছি, একটা মোরাব্বা করেছি, আর একটা হচ্ছে এমনি যে এটা সবাই আসলে করে। এই যে এখন যে আমটা আমি তুলছি এটাতে কিন্তু আমি তেল ব্যবহার করেছি, তবে খুবই হালকা। আর এই যে মোরাব্বাতে কোনো তেল ইউজ করিনি, আর ওটা তো তেলের আচারই। যাই হোক, আমি কিন্তু এটা দেখে লোভ সামলাতে পারিনি, একটু খেয়েও নিয়েছি। ভিডিওর এই প্রান্তে কে বা কারা আমার সঙ্গে এখনও আছেন জানি না। আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আচারগুলো তৈরি করা কেমন হয়েছে সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।